আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, রমজান মাসে একটা লাশের সামনে এসে দুটি কবুতর একে অপরকে বলতে লাগলো, আল্লাহর একজন নেকবান্দার সামনে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, একজন রাখাল ব্যক্তিকে একজন ডাকাত সামান্য কিছু টাকার জন্য হত্যা করেছিল, আর এই হত্যা করার ঘটনাটি দুটি কবুতর দেখেছিল। এরপর এই কবুতর দুটি লাশের সাথে কি করল, এই চমৎকার হৃদয় বিদারক ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সৌভাগ্য, আমাদের চ্যানেলে সর্বপ্রথম এরকম একটি ভিডিও আপলোড দিতে চলেছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইরাকে এক নামকরা শহর ছিল, যেখানে একটি সৎ ব্যবসায়ী বাস করত। সে পশু কেনা বেচার কাজ করত। তিনি আল্লাহর অনেক ইবাদত করত। ব্যবসায়ী সবসময় হালাল পথে টাকা কামাই করত। সে কখনো হারামের দিকে যেত না। তার সংসারেই হালাল রোজগারে চলত। সে পশু বেচার জন্য এক শহর থেকে অন্য শহরে আসা যাওয়া করত, তাই সবসময় একা থাকত। তার সাথে সবসময় পশু থাকত। আল্লাহ পাক তার রোজগারে বরকত দিল। সে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। একবার রমজান মাস শুরু হয়ে গিয়েছিল। তার বিশেষ অভ্যাস ছিল যে সে সবসময় রোজা রাখত। তাপমাত্রা যতই উষ্ণ থাকুক না কেন, সে রোজা সবসময় রাখত। সে সেহরিতে না খেয়েও রোজা রাখত। একদিন তার অনেক জরুরি কাজ আসে। তার পশুর সঙ্গে তাকে সেখানে যেতে হয়, আর পশুর বদলে ব্যবসায়ী মোটা অঙ্কের টাকা পাবে। 10 জোড়া পশু সে তৈরি করল, আর তার স্ত্রীকে বলল, আমি এই পশু বিক্রি করার জন্য অনেক বড় মেলায় যাচ্ছি, আর আমি এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। সে এত পশু নিয়ে এর আগে কখনো যায়নি। তার ভিতরে অনেক উত্তেজনা কাজ করছিল। তার স্ত্রী বলল, তার একটা ছেলেকে সাথে নিয়ে যেতে। আমার একটা ছেলে আপনার সাথে নিয়ে যান, আপনার কাজ দেখবে এবং শিখবে। সে বলল, সেটাও ঠিক বলেছ তুমি। রোজা রেখে আমি এত ভ্রমণ করতে পারবো, কিন্তু ছেলে পারবে না। অন্য কোনো সময় নিয়ে যাব। আর দেখো, এখন অনেক গরম, আর ছেলে এরকম গরমে ভ্রমণ করতে পারবে না। ভালো তো এটাই যে আমি একাই ভ্রমণের জন্য রওনা দেই। তুমি দোয়া করো যাতে এবার বেশি মুনাফা হয়। এই সুযোগ বারবার আসবে না। স্ত্রী বলল, আমার অনেক ভয় লাগছে, আপনি একা যেন না, কোনো এক বন্ধুকে সাথে নিয়ে যান। সে বলল, বন্ধুদের উপর ভরসা করতে পারবো না। এমনিতেও আল্লাহর থেকে বড় কেউ নেই। আল্লাহই হেফাজতকারী। তুমি শুধু দোয়া করো তোমাদের জন্য অন্য কারো কাছে হাত পাতা না লাগে। এটা বলে সে তার পশুগুলো নিয়ে রওনা দিল। এটা ওই সময়ের জন্য সবচেয়ে বড় মেলা। তার কাছে দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যসম্মত পশু ছিল। তার সৌন্দর্য দেখে যে কেউ কিনে ফেলত, আর সেটাই হলো। তার পশুগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। বিক্রি করে সে এত টাকা আয় করল, যে টাকা আয় করার স্বপ্ন সে আগেও দেখত। ভাবল, কাজ তো হয়েই গেছে, এখন চলে যাই। সে চলতে লাগল। সে অনেক খুশি ছিল, কারণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল। বিকেলের সময় ছিল, যাত্রা করতে সুবিধা হবে। সেখানে একটি লোক তার উপরে নজর রাখছিল। সে সবসময় দেখছিল যে সে কিভাবে এত পশু বিক্রি করেছে, এত টাকা আয় করেছে। সে অনেক লোভী লোক ছিল। লোভী লোকটি তার টাকা ছিনিয়ে নিতে চাইছিল। লোভী লোকটি তার পিছু করতে থাকলো। সে জানত তার কাছে অনেক টাকা আছে। সেটা অনেক বড় মরুভূমি ছিল। সে অনেক ক্লান্ত ছিল। ঘুমে তার চোখ বন্ধ হতে লাগলো। চিন্তা করলো যে একটু আরাম করে নেই। তার ভাগ্য ভালো ছিল যে সেখানে একটি গাছ ছিল। সে আরাম করার জন্য গাছের নিচে বসল। তখনই সেই লোভী লোকটি তার উপর হামলা করে। লোকটি তার গর্দানে ছুরি ধরে বলল, তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও। ব্যবসায়ী এদিক ওদিক দেখল। সে অনেক চিৎকার করে যাতে কেউ তাকে বাঁচায়, কিন্তু ওই নীরব জায়গায় কে তার কথা শুনবে। সে তার সব টাকা ওই ডাকাতের হাতে দিয়ে দেয়। ডাকাত বলল, আমি তো টাকা তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, কিন্তু তোকে মেরে ফেলতে হবে, কারণ তুই আমাকে চিনে ফেলেছিস। ব্যবসায়ী বলল, তুই আমার সব টাকা নিয়ে নিয়েছিস। আমার অনেক পরিশ্রমের টাকা তুই নিয়ে নিয়েছিস, আর এখন আমার জীবন নিয়ে তোর কি লাভ? আমার ছোট ছোট বাচ্চা আছে। আমার উপর একটু দয়া কর, আমাকে মারিস না। আমি তোর সম্পর্কে কাউকে কিছু বলবো না। কিন্তু লোভী লোকটি তার কোনো কথা শুনল না। ব্যবসায়ী অনেক অসহায় ছিল। তার কাছে কোনো অস্ত্র ছিল না। সে কোনো কিছুই করতে পারছিল না।
লোভী ব্যক্তিটি তার উপরে একটু দয়া দেখালো না। লোভী লোকটি তার গলায় ছুরি চালিয়ে দিল। সে নিচে পড়ে চিৎকার করতে লাগলো। সে ডানে বামে দেখল যদি কেউ তাকে সাহায্য করে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে গাছের উপর দুটি কবুতর দেখতে পেল। সে সেই কবুতরকে ডেকে বলল, হে কবুতর, হে আল্লাহর মাখলুক, তোমরা সাক্ষী থেকো ও যেটা আমার সঙ্গে করেছে। আর সে কালিমায় শাহাদাত পড়ল আর মরে গেল। সে শয়তান ব্যক্তি খুবই খুশি ছিল আর বলছিল, কি ঢং, বোবা পাখি আবার সাক্ষী দিতে পারবে? এগুলো কিভাবে সাক্ষী দেবে? এগুলো তো আমি রান্না করেই খেয়ে ফেলতে পারবো। এগুলো আবার তাকে কি বলবে যখন তাকে বাঁচানোর জন্য কোনো মানুষই ছিল না? আর এই পাখি তাকে কিভাবে বাঁচাবে? সে কবুতরগুলোর দিকে পাথর ছুড়ল আর তারা উড়ে গেল। সে ব্যবসায়ীর লাশটা সেখানে ফেলে দিল। সে টাকাগুলো গুনতে গুনতে সেখান থেকে চলে গেল। রাস্তার মধ্যে সে মৃত ব্যক্তির কথা হাসতে হাসতে বলে যাচ্ছিল। আজকে সেই ব্যবসায়ী বাসা থেকে বের হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। সেখানে ব্যবসায়ীর স্ত্রী সন্তান তার অপেক্ষা করছে, কিন্তু সে কিভাবে আসবে? সে তো মারা গিয়েছে। স্ত্রী কান্না করতে করতে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। স্ত্রী তার ছেলেকে বলল, দেখেছ, তোমার বাবাকে একা যেতে নিষেধ করেছিলাম, কিন্তু সে চলে গিয়েছে। দিন যেতে থাকলো, কিন্তু তার কোনো খবর নেই। তার যে বড় ছেলেটি ছিল, যে ওনার সাথে ভ্রমণ করতে পারত, সেও তার বাবার চিন্তায় চিন্তিত ছিল। সে তার বাবার খোঁজে বিকালে বের হয় এবং তার বাবার নাম সবাইকে বলে। লোকজন তাকে চিনে ফেলে, কারণ সবচেয়ে ভালো মুনাফা তারই হয়েছিল। ছেলেটি তখন জিজ্ঞেস করল, কেউ কি আমার বাবাকে দেখেছেন? আমার বাবা এখনো বাসায় ফেরেননি। লোকেরা বলল, উনি তো বিক্রি হওয়ার সাথে সাথেই বাসায় ফিরে গিয়েছিল। এরপর তারা একটু খোঁজ নিয়ে আরো জানতে পারে কে যেন তাকে মেরে মরুভূমিতে ফেলে রেখেছে। তাকে মেরেও ফেলেছে, সাথে তার সব টাকাও নিয়েছে। এই লোকের পরিচিত কাউকে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা তাকে ওই এলাকার একটি কবরস্থানে দাফন করে দিয়েছি। ছেলে এই খবর শুনে কাঁদতে লাগলো। এই খবর ওর জীবন নিয়ে নিয়েছিল, যে তার বাবাকে এভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে আর বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে। সে তার মাকে একথা বলতে পারবে না। তার মা তো এমনিতেই পাগল হয়ে যাচ্ছিল। সে ভাবল, আমি এই শহরেরই হাকিমের কাছে যাব আর তার কাছে সাহায্য নিব আর জানব কে এই শয়তান হত্যাকারী যে আমার বাবাকে হত্যা করেছে। আমার বাবার হত্যাকারীকে আমি চাই। ব্যবসায়ীর ছেলে এই শহরের হাকিমের কাছে গেল। হাকিমকে বলল, আমাকে দয়া করুন, আমার বাবার হত্যাকারীকে খুঁজতে। হাকিম বলল, তুমি এই শহরের না, আর না তোমার বাবা এখানে থাকত, কিন্তু আমি তোমাকে এক কাজীর কাছে পাঠাচ্ছি, সেই সিদ্ধান্ত নিবেন। এটা শুনে ছেলেটি দৌড়াতে দৌড়াতে কাজীর কাছে চলে গেল। ছেলেটি কাজীকে বলল, আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবা আপনার শহরে ইন্তেকাল করেছে আর আপনার কোনো খবর নেই। কাজী তার কথা শুনে বলল, হৃদয় ভঙ্গকারী ঘটনা, কিন্তু যে তোমার বাবাকে হত্যা করেছে ওই মানুষটা মানুষ না, ও একটা অমানুষ। এখন আমি কিভাবে সিদ্ধান্ত নিব? হত্যাকারীকে এখনো পাওয়া যায়নি, আর আমাদের জানা নেই সে কোথা থেকে এসেছিল। যদি তোমার বাবার কোনো বন্ধু বা আত্মীয় এই শহরে থাকে, তাহলে তুমি তার সাথে দেখা করো, তাকে জিজ্ঞাসা করো তোমার বাবা কি এখানে কারো সাথে এসেছিল নাকি, কারো সঙ্গে কি তার কোনো শত্রুতা ছিল নাকি। দেখো, আমি ওয়াদা করছি, যদি আমি সেই হত্যাকারীর তথ্য পাই, সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো আর তাকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। সারা শহর তার মৃত্যুর দৃশ্য দেখবে। কাজীর কথায় সে নিজের শহরে ফিরে আসে আর তার বাবার বন্ধুদের কাছে জানতে চায় যে কিভাবে হত্যাকারীকে পাওয়া যাবে, কিন্তু সে কিছুতেই জানতে পারল না। সে অনেক জিজ্ঞেস করার পরেও কিছুই জানতে পারল না। আর না হত্যাকারী কোনো চিহ্ন ছেড়ে গিয়েছিল। তার মা তাকে বলল, তুমি কোথায় গিয়েছিলে? আমি কত চিন্তিত ছিলাম। আর তোমার বাবা সম্পর্কে কোনো খবর পেয়েছ? সে কি বলবে? তার বাবাকে তো অনেক আগে মেরে ফেলা হয়েছে, আর সে তার মায়ের সাথে মিথ্যা কথা বলতে পারবে না। তাই সে তার মাকে বলল, আমার হৃদয়ে হাত রেখে বলছি যে আপনার স্বামী আর কখনো ফিরে আসতে পারবে না। তাকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে। মা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আর এদিকে কিছুতেই ছেলে শান্তি পাচ্ছিল না। আর ছেলে এতটা ছোট ছিল যে তার বাবা কিভাবে ব্যবসা করত সেটাও সে জানে না। আর বাকি টাকা কোথায় রেখেছে সেটাও তার জানা নেই। যা ছিল তা বিক্রি হয়ে গেছে।
তারা এখন রাস্তায় এসে পড়েছে। তারা এখন খাবারের একটা দানার জন্য অনেক কষ্ট করছে। ছেলেটা বুঝতে পারছে না যে সে কি করবে, কিন্তু যাই করতে হবে তাকেই করতে হবে। একদিন ছেলেটির বন্ধু তাকে বলল, তোমাকে চিন্তিত দেখে একটা পরামর্শ দিচ্ছি। এই শহরে একটা আল্লাহওয়ালা আছে, তুমি তার কাছে যাও, সে তোমাকে একটা ব্যবস্থা করে দিবে। খালি হাতে তার কাছে ফিরে আসবে না। আমার উপর এই বিশ্বাস রাখতে পারো। সে তোমাকে বলতে পারবে যে কে তোমার বাবার হত্যাকারী। সে অনেক আশা নিয়ে তার কাছে গেল, বলল, হযরত, আপনাকে আমি কি বলবো, শুধু আমার মরহুম বাবার হত্যাকারীকে চাই। সব দিকে খুঁজে দেখেছি, কিন্তু তাকে আমি খুঁজে পাইনি। আর আমাদের ঘরেও খাওয়ার কিছু নেই। যেগুলো পশু ছিল সেগুলোও বিক্রি হয়ে গেছে। আমিও আমার পরিবার খাবার খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাচ্ছি। আমার বাবা কি হারাম পথে টাকা আয় করত যে আমাদের সম্পদ এভাবে ফুরিয়ে গিয়েছে? আল্লাহওয়ালা বলল, আমাকে কিছুদিন সময় দাও, আর তোমাকে এখানে আসতে হবে না। আমি তোমাকে পরে ডাকব। আর আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আর আশাহীন হইও না। সে যদি কিছু ছিনিয়ে নেয়, এর থেকে বেশি কিছু ফিরিয়ে দেয়। তার সাথে কথা বলার সময় তার একজন লোক এসে বলল, হযরত, আপনার জন্য খাবার পাঠানো হয়েছে। আল্লাহওয়ালা বলল, হ্যাঁ, খাবার দাও। এরপরে তার সামনে খাবার দেওয়া হয়। আল্লাহওয়ালা ছেলেটিকে খাবার দিয়ে বলল, এই নাও, এটা তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও। সে বলল, কিন্তু এটা তো আপনার জন্য পাঠানো হয়েছে। আল্লাহওয়ালা বলল, আমার পেট ভরা, এটার বেশি হকদার তুমি। সে খুশি হয়ে গেল, আজ আমার পরিবার অনেকদিন পর খাবার খেতে পারবে। সে খাবার নিয়ে ঘরে ফিরল, আর সে অপেক্ষা করতে থাকলো যে আল্লাহওয়ালা কখন তাকে ডাকবে। সে ভাবল, আজকে তো খাবার পেয়েছি, কিন্তু পরবর্তীতে তো আবার আমাদের ক্ষুধার্তই থাকতে হবে। কিন্তু সে দেখল প্রতিদিনই তার ঘরে খাবার আসতে লাগলো। 3 দিন পরে আল্লাহওয়ালা তাকে ডাকল, তোমার একটা প্রশ্নের উত্তর হচ্ছে, তোমার বাবা হারাম না হালাল পথে কাজ করে টাকা রোজগার করত। সে অনেক নেককার ব্যক্তি ছিল। সে লোকদের জন্য সবসময় ভালো চিন্তা করত। রোজাদার ছিল, নামাজি ছিল। সেজন্য তার টাকা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা মহান, একদিন ওই হত্যাকারী ধরা পড়বে। ছেলেটি বলল, আমি তো আপনার কাছে হত্যাকারী সম্পর্কে জানতে এসেছি। আল্লাহওয়ালা বলল, এখনো সেটা জানার সময় হয়নি, তুমি অপেক্ষা করো, সময় হলে তোমাকে জানাবো। আর তুমি বিশ্বাস রাখো। আল্লাহওয়ালা আরো বলল, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। তোমার মাকে বলো দোয়া করতে। সে চুপচাপ তার বাড়িতে ফিরে আসে। আল্লাহওয়ালার কথা সত্য হয়ে গেল। তার ঘরে গায়েবীভাবে টাকা আসতে লাগলো। কেউ দরজায় টাকা রেখে চলে যায়। সে কে ছিল তা দেখা যেত না। এভাবেই 3 বছর পার হয়ে গেল। সে আর তার মা চুপ হয়ে গেছে। মনে হয় হত্যাকারীকে আর খুঁজে পাওয়া যাবে না। সবাই এই বিষয়টা আস্তে আস্তে ভুলে যেতে লাগলো। ছেলেও বুঝে যায়, মনে হয় আল্লাহওয়ালার এখন আর কিছুই মনে নেই। কিন্তু একদিন আল্লাহওয়ালার থেকে তাকে ডাকা হয়। সে অনেক অবাক হল, এত বছর পর আল্লাহওয়ালা আমাকে কিভাবে মনে করল। সে সেখানে গেল আর বলল, হযরত, আপনি আমাকে মনে করেছেন এত বছর পর? আল্লাহওয়ালা বলল, হ্যাঁ, এই শহরের সবচেয়ে বড়লোক ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছে, তাই চিন্তা করলাম তোমাকে সাথে নিয়ে যাই। তুমি কি আমাদের সাথে যাবে? সে কিভাবে মানা করত। আল্লাহওয়ালার সঙ্গে সে সেখানে পৌঁছাল। আল্লাহওয়ালার খাস দাওয়াত ছিল সেখানে। অনেক ধরনের খাবার রাখা ছিল। এক ব্যবসায়ী বলল, আল্লাহওয়ালা, আপনি কি খাবেন? আল্লাহওয়ালা বলল, এখানে বিশেষ খাবার কোনটি? আমি সেই খাবারই পছন্দ করব। সে হেসে বলল, এখানে বিশেষ খাবার হল কবুতর ভুনা। ব্যবসায়ী তার কাজের লোককে ইশারা করল। কাজের লোক আল্লাহওয়ালার সামনে খাবার রাখল। ব্যবসায়ী সেই খাবারের উপর থেকে ঢাকনা তুলল। সেখানে 2টো বুনো হওয়া কবুতর ছিল। আল্লাহওয়ালা ব্যবসায়ীকে বলল, কিছু মনে পড়েছে এই কবুতর দেখে? তোমার কি কিছু মনে পড়ে? ব্যবসায়ী একটি দীর্ঘ শ্বাস ফেলল। আর সামনে নির্যাতন করে মেরে ফেলেছে সেই ব্যক্তির কথা তার কানে বারবার শুনতে পাচ্ছিল। হে কবুতর, সাক্ষী দিও। ব্যবসায়ী মনে মনে হেসে বলল, এ কি করে মনে করিয়ে দিল? কি পাগল লোক ছিল! কিন্তু ব্যবসায়ী মিথ্যা বলল। সে বলল যে আমার কিছুই মনে নেই। আল্লাহওয়ালা বলল, তুমি কি সত্যি কথা বলবে না, যেটা তুমি তোমার মনের ভিতর দাবিয়ে রেখেছ? একটি গুনাহ করেছ তুমি, আর আজ এই গুনাহের রহস্য বের করার সময় এসে পড়েছে। সে বলল,
আমার কিছু মনে নেই। কিসের কথা বলছেন আপনি? ব্যবসায়ীর সাথীরা বলল, তুমি এসব কি বলছো হুজুর? আমাদের বন্ধুর সম্পর্কে তুমি জানো না? এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী সে। একে তো তোমাকে সে খানার দাওয়াত দিয়েছে, আবার তুমি তার উপরই অপবাদ দিচ্ছ, তার ইজ্জত নষ্ট করছ। আল্লাহ বলল, ইজ্জত নষ্ট করছি না, তার মুখ দিয়ে সত্য কথা বের করার চেষ্টা করছি। ঠিক আছে, ও যদি না বলে তাহলে এই কবুতররাই বলবে। সে উপহাস করতে লাগল আর বলল, আমি আপনাকে বড় বুজুর্গ ভাবতাম, আল্লাহ ভাবতাম, তাই তোমার জন্য আমি উপহার এবং খাবারগুলো পাঠাতাম। তুমি এর এই প্রতিদান দিলা? আল্লাহ বলল, তুই কোনো কিছুর প্রতি দয়া করিসনি, যার হক তাকেই ফিরিয়ে দিয়েছিস। তুই মিথ্যাবাদী, ঠকবাজ মানুষ। পুরো শহরবাসীর সামনে আস্ত সত্য প্রকাশ পাবে। তিনি কবুতরগুলোর দিকে তাকিয়ে বলল, হে মৃত কবুতর, তোমার মনে আছে তো কেউ মরার সময় তোমাকে সাক্ষী রেখেছিল? সেই নেক মানুষের কথাগুলো মনে করো আর বলে দাও সবার সামনে। আল্লাহর বলতে দেরি হলেও ওই রান্না হওয়া কবুতরগুলো জীবিত হতে সময় লাগেনি। আর সেই মৃত ব্যবসায়ীর ছেলেও সবকিছু দেখছিল। কবুতর উঠতে উঠতে বলতে লাগলো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তি ওই অসহায় ব্যবসায়ীকে জানে মারে। সে তার জীবনের ভিক্ষাও চেয়েছিল, হাত জোর করছিল তার সামনে, কিন্তু সে তার প্রতি একটু দয়া দেখায়নি। তার টাকা তো নিয়েছি, আবার তাকে নির্মমভাবে হত্যা করেছে। উপস্থিত সবাই অবাক হয়ে কবুতরের সাক্ষ্য দেওয়া শুনছিল। আল্লাহ বলল, এখন তো কবুতররাও সাক্ষ্য দিয়েছে, এখন তো বল তুই কি করেছিস এই ছেলের বাবার সাথে? সে ওই ছেলেকে বলল, হ্যাঁ, আমি তোমার বাবাকে মেরেছি। আমি তোমার বাবার বন্ধু ছিলাম, ওর রোজগারে আমি জ্বলতাম। সে সবাইকে সাহায্য করত, সবার কাজে আসত। আমি চাইতাম যে আমি তাকে শেষ করে দিব। একবার আমি জানতে পারি যে বিকেলে অনেক বড় পশুর মেলা হবে, তার কাছে দুনিয়ার সবচেয়ে দামি পশু আছে। সে ওই পশু বিক্রি করার জন্য সেখানে যাচ্ছিল। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে একা যাও, কেউ বিশ্বাসযোগ্য না। সে আমার সব কথা শুনে, তাই সে একা যাচ্ছিল। তার অনেক পশু বিক্রি হয়, এর বদলে সে লক্ষ টাকা ইনকাম করেছিল। সে জানতো না যে আমার নিয়ত প্রথম থেকেই খারাপ ছিল। আর সে যখন একা বাসায় আসতে লাগে তখন আমি তার রাস্তা আটকে রাখি। সে আমাকে তার বন্ধু ভাবতে থাকে, কিন্তু আমি তাকে বললাম, আমি তোর বন্ধু না, আমি তো সেই কখন থেকেই তোর সম্পদের অপেক্ষা করছিলাম। এরপরে আমি টাকা নিয়ে তাকে মেরে ফেলি, কারণ তাকে ছেড়ে দিলে সে সবাইকে এই সম্পর্কে বলে দিত। কিন্তু আমি জানতাম না, আল্লাহ পাক তো সব দেখেছেন। তখনই এই কবুতর সবকিছু শুনে ফেলে মরে যাওয়ার আগে এই কবুতরগুলোকে সাক্ষী রেখেছিল। সেখানে উপস্থিত সবাই সেই ব্যবসায়ীর কথা অবাক হয়ে শুনছেন। যখনই সে তার রহস্য ফাঁস করল, সে বলতে লাগল, আমি এটা কি ভুল করে ফেললাম? এত বছর ধরে যেটা মানুষ ভুলে গিয়েছিল সেটা আজ আমি নিজেই বলে দিয়েছি। আল্লাহ সেই মৃত ব্যবসায়ীর ছেলেটিকে বলল, এখন তুমি জানতে পেরেছ কে তোমার বাবাকে হত্যা করেছে? ছেলেটি বলল, হ্যাঁ, আমি দেখেছি কিভাবে আমার বাবার সাথে এই লোক বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ বলল, তুমি জানো তোমার ঘরে যেই খাবারগুলো আসছিল সেটা তারই পাঠানো খাবার ছিল। সে আমাকে অনেক বড় বুজুর্গ মনে করে। ওর গুনাহ কামানোর জন্য সেই খাবার আমাকে উপহার পাঠাতো। আমি জানতাম এগুলো তোমার বাবার টাকা। এখন যে টাকা দিয়ে সে এত আরামায়েশ করেছে সেগুলো সব তোমার বাবার টাকা, নয়তো সে কোথায় আর তার সামর্থ্য কোথায়? আমি সেই খাবার তোমাদের বাড়িতে পাঠাতাম, কারণ এই খাবারের হকদার তোমরা। আর তোমার ঘরের সামনে যে টাকা থাকতো সেটাও তার পক্ষ থেকে একটা উপহার ছিল, যেটা সে আমাকে পাঠাতো। সেটি আমি আমার কাছে রাখতাম না। আমাদের এগুলোর দরকার হয় না। এতিমের টাকা খেয়ে আমরা আল্লাহকে খুশি করি না। আর এই ব্যক্তি এতিমের হক মেরে খেয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে। আজকে সবার সামনেও রহস্যটা ফাঁস হয়েছে। উপস্থিত সবাই তার উপরে থুথু ফেলেছিল। এতিম আর বিধবার টাকা খেয়ে বিধবাকে কষ্ট দিয়েছে, নিজের পেট ভরেছে। আর এদেরকে তুমি তাদের এতিম আর বিধবা বানিয়েছ। আল্লাহ বলল, তোর কাছে যত টাকা আছে সবই এতিমকে দিয়ে দে। তোর কাছে যা সম্পদ ছিল আর যা সে তুই ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে সবকিছু তাকে দিয়ে দে। সেই বিকালের ঘটনা, শহরের সবাই এমনকি কাজীর কাছেও চলে যায়। কাজী খবর পেয়ে সাথে সাথে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে তার ওয়াদা অনুযায়ী
সেই ব্যক্তিকে তার উপযুক্ত সাজা শুনিয়ে দেয়। পরের দিন সকালে তার ফাঁসি দেওয়ার জন্য শহরের সবাই উপস্থিত হয়েছিল। যখন তার গলায় রশি দেওয়া হলো, জল্লাদ যখন রশি টান দিল, তখনই হঠাৎ লোকজন দুটো কবুতরকে দেখতে পেল। কবুতরগুলো বলল, ওহে ব্যবসায়ী, আমরা সাক্ষ্য দিয়েছি, সেটা শাস্তি সে পাচ্ছে। আল্লাহ হেসে বলল, মানুষের থেকে সবকিছু লুকাতে পারলেও আল্লাহর থেকে কোনো কিছু লুকানো যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।